আমরা সবাই জানি প্রচলিত ভাষায় জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের। 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আজকে আদিবাসীরা তাদের অধিকার সম্পূর্ণভাবে পাচ্ছে না। ভালোবাসা দিচ্ছে। এই গত 15 তারিখে আদিবাসীদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা তার জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে অনেক ভাষণ দিলেন, তাদের সাথে নৃত্য পরিবেশন করলেন। কিন্তু পশ্চিমবাংলায় যে বিরসা মুন্ডাকে আমরা চিনলাম, যে স্বাধীনতা সংগ্রামীকে আমরা চিনলাম, তার প্রথম লড়াই কি ছিল? তার প্রথম লড়াই ছিল ব্রিটিশরা সেই সময়ে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিয়ে আদিবাসীদেরকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না, আদিবাসীদের যে জঙ্গলের অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তার পরিবর্তেই কিন্তু আমাদের বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে, আদিবাসীদের কথা ভেবে, দেশের নাগরিকদের কথা ভেবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। লড়াই করে আবার জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন, বিরসা মুন্ডার কথা বলছেন, আর দেউচা চলে যান, দেউচা পাঁচামিরে আদিবাসীদের কাছ থেকে জমি কিনে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমি গত বছরে গিয়েছিলাম পুরুলিয়াতে, অঘরপুরে, ওখানে গিয়েছিলাম, আমাকে যেতে দেয়নি, 144 দিয়ে আমাকে আটকে দিয়েছিল। আর শ্যামপুরে যে ঘটনা ঘটলো এটা কোনোভাবেই কাম্য নয়। শ্যামপুরে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলবো, সম্প্রীতি ঐক্য কোনোভাবেই না বিনষ্ট হয়, এটা প্রত্যেকের দেখার দায়িত্ব। সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষকে বলবো, অন্য ধর্ম সম্পর্কে কোনো জিনিস যদি আপনি ডিসপ্লে করতে চান, সেই ধর্মের স্কলারদের সাথে আগে একটু আলোচনা করুন, যেটা এটা আমরা করতে চাইছি কেমন ভাবে করব। আপনি হয়তো আপনার পজিটিভ দিক দিয়ে করছেন, সেটা ভুল বার্তা যাবে, ফলে একটা সমস্যা তৈরি হতে পারে। তাই যেটা বলছিলাম যে আমি যাচ্ছিলাম, আমার আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছে, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো। মমতা ব্যানার্জির পুলিশ 144 দেখিয়ে আটকে দিচ্ছে। আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে, এইটা ভুল বুঝাবুঝিতে আবার একটা শ্রেণীর মানুষ সব সময় থাকে উস্কানি দেয়, তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আঘাত লেগেছে। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, মমতা ব্যানার্জির পুলিশ তাকে সাইরেন বাজিয়ে বাজিয়ে পাইলট কার দিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আটকাচ্ছে না। একটু ভাববেন আপনারা যে এই দুটো দল, তৃণমূল আর বিজেপি, এরা কি চাইছে? এরা চাইছে পশ্চিমবাংলার মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে দিতে। এরা চাইছে স্টেজ থেকে তিলোত্তমার জন্য আওয়াজ না নওশাদ সিদ্দিকী তোলে, এই আনিসের জন্য আওয়াজ না আপনার তাপস ব্যানার্জি তোলে। এরা চাইছে তিলোত্তমার আওয়াজটা তিলোত্তমা সমাজের মানুষ তুলুক, আনিসের আওয়াজটা আনিসের সমাজের মানুষ তুলুন। মানে দুটো সম্প্রদায়কে আড়াআড়ি ভাবে ভাগ করে দাও। আড়াআড়ি ভাবে ভাগ করে দিলেই কি হবে? ধর্মের ভিত্তিতে ভোট করাবে, তৃণমূল তৃণমূলের মতো করবে, বিজেপি বিজেপির মতো করবে। আর আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছি, কে হিন্দু কে মুসলমান, সে নির্বিশেষে ঐক্য সম্প্রীতির সাথে বসবাস করছি। আমার বিপদ আপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ছে, হিন্দুর বিপদ আপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে। এর রক্তের প্রয়োজন হলে বেড়ে গিয়ে দিচ্ছে। কোন ধর্ম কোন বর্ণ দেখছে না, ঐক্যের সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি। এটা থাকলে এই রাজনৈতিক কারবারিদের রুটি শেখা হচ্ছে না। এরা চাইছে দুটো ধর্মকে আড়াআড়ি ভাবে মানুষকে ভাগ করে রাখতে। সেই জন্য দেখবেন গার্ডেন রিচে কি সমস্যা হচ্ছে, সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি। কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ নয়, অন্যায়কে অন্যায় বলে দেখেছি, আমি করেছিলাম। তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে। চলো, যেদিন বুঝতে পারবেন নওশাদ সিদ্দিকীর কথাটা সঠিক ছিল, সেই দিন বলবে যে না ভাইজানের ওই দিনকে প্রতিবাদ, আমি ভাইজানের সম্পর্কে বলাটা ভুল হয়েছে। তবে সময় আসছে বুঝতে পারবে। তো গার্ডেন রিচে একটা মতনৈক্য হয়েছে, কমিউনাল হারমোনিতে একটু আঘাত লেগেছে, ভুল বুঝাবুঝিতে। সেখানে শুভেন্দু অধিকারী মহাশয় গিয়ে কি করছেন? ভড়কাওয়া ভাষণ দিচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় এদের কাছে কোনো ইস্যু নাই হিন্দু মুসলমান করা ছাড়া। তার তৃণমূলের কাছেও এমন কোন ইস্যু নাই ভোট চাওয়ার। সেই জন্য শুভেন্দু অধিকারীরা যে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে,
জন্য কি করতে হবে? তুই হিন্দু মুসলমান এটা করতে পারলে ওরা ক্ষমতায় টিকে থাকবে। আর মমতা ব্যানার্জির সরকার ঠিক ঠিক করে হাসছে যে যত শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করবে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তত সুরক্ষিত হবে। সেই জন্য কি করছে? শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা, সামনে পাইলট কার দিয়ে বলছে যা গাড়ির নিচে চলে যা, যা শ্যামপুরে চলে যা, ওখানে গিয়ে এমন বক্তব্য দিবি হিন্দু মুসলমানের মধ্যে যেন আরো বিভেদ হয়ে যায়। আর নওশাদ সিদ্দিকী যখন আমার দলিতের উপরে আক্রমণ হলো, আমার আদিবাসীর উপরে আক্রমণ হলো, পুরুলিয়ায় যেতে যাচ্ছিল পুলিশকে দিয়ে বলছে 144টা কি ভাই? আপনাদের এটা বলার কারণ খারাপ লাগছে নাকি? দেখুন ভাই, কত লোক এসছে উনি আমি ভাবি না। আমি লক্ষাধিক লোকের সামনে বক্তব্য দিয়েছি, 20টা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি। যখন বক্তব্য দিই ফুল এনার্জিতে দিই আমি, ঠিক আছে? উনি আমি ভাববেন না যে ভাইজান এইসব লোক, উনি আমি ভাবি না, এনার্জি দিয়েই বক্তব্য দিই। বলার কারণটা কি? তাহলে আমাকে আটকানো হচ্ছে কোথায়? 144 দেখিয়ে, যেখানে ওদের উপরে ওদের জমি কেড়ে নিচ্ছে, ওখানে যেতে দিচ্ছে না। আমাকে আটকানো হচ্ছে কোথায়? আমার বিধানসভায়, আমি যে বিধানসভার বিধায়ক, আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে দিচ্ছে না, সম্পূর্ণ অনৈতিকভাবে। আর যেখানে একটা দুটো ধর্মের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে একটু উত্তেজনা তৈরি হয়েছে, ওটাকে আরো কি করা দরকার? প্রশমিত করা দরকার। তা না করে শুভেন্দু বাবু গিয়ে কি মনে হয় প্রশমিত হবে? এই হবে শুভেন্দু বাবু গিয়ে? বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয় ভাই? বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয়? হয় না। তো শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে বলছে নাকি শান্তি ফিরবে। ও শুভেন্দু অধিকারী ওখানে যাবে কোথায়? 2026-এর জন্য শ্যামপুর বিধানসভায় ভোটটা কিভাবে তোলা যায় এখন থেকে চাষ করবে। শুভেন্দু অধিকারীকে তো আটকানো দরকার ছিল, সেটা করেনি। আমাদেরকে আটকাচ্ছে 144-এ। তাও বলছি 144-এ আটকানো যায় না একজন জনপ্রতিনিধিকে। আমি তো লোক নিয়ে যাচ্ছি না। যেটা বলছিলাম আজকে ফরেস্ট রাইট অ্যাক্টের কথা, যেটা আসি আবার ফিরে, অঘরপুরে ওখানে যে জমিগুলো আছে সেটা দীর্ঘদিন ধরে ওখানকার দলিত আদিবাসী মানুষেরা ব্যবহার করে আসছে। শিল্পপতিদের নজর পড়েছে, ওখান থেকে ওদেরকে উচ্ছেদ করে ওই জায়গাটা শিল্পপতিদেরকে তুলে দিতে হবে। এত নৃশংস সরকার চলছে পশ্চিম বাংলার, আপনারা অবাক হবেন। আমি গিয়েছিলাম, আমাকে একটা নির্দিষ্ট জায়গার পর আটকে দিয়েছিল, কিন্তু গ্রাম থেকে মা বোনেরা এসেছিল আমার সাথে কথা বলতে। আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে, যারা কথাই কথাই বলে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী করে দিন রাত মায়া কান্না কাঁদে। তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সরকারের পুলিশ ওখানে আমার মায়েরা চান করতে যখন পুকুরে নেমেছিল, সেই সময় এসে পুলিশ নির্বিচারে মা থেকে শুরু করে বাপ ভাই যারা ছিল তাদের উপরে লাঠিচার্জ শুরু করে ক্ষান্ত হয়নি। মা এক শাড়ি পরে চান করতে নেমেছিল, ওকে ওই ভিজে শাড়ি অবস্থায় তুলে নিয়ে গিয়ে পিজন ভ্যানে তুলে নিয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল। ভাবতে পারছেন এটা পশ্চিম বাংলা। এটা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকে আটকে দেয়। তাই আমি আপনাদের বলি, আজকে আমাদের এই ইস্যুটা কেন রাখা হয়েছে আমাদেরকে জানতে হবে। পশ্চিম বাংলায় 7% মতো আদিবাসী সমাজের মানুষজন আছে, তাদের জল জমি জঙ্গলের উপরে যে স্বাভাবিক অধিকার ক্রমশ তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাকে ফির যাতে না করা হয় তার দাবি। আপনারা জানেন লাদাখে ওয়াংচু, ওনার নামটা আমার মনে আসছে না, সম্ভবত ওয়াংচু হবে নামটা। তো তিনি কি করছেন? লাদাখে তিনি অনশনে বসেছেন। কারণ কি? লাদাখের যে জমি জায়গাগুলো আছে, সবকা সাথ সবকা বিকাশের ঢোল পিটনেওয়ালা মোদিজি আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে। লাদাখের যে স্বাভাবিক ন্যাচারাল যে ক্লাইমেট আছে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে, শিল্প বানিয়ে ওখানে কলকারখানার নামে গুলোকে দখল করতে চাইছে। সেই জন্য কিন্তু আজকে সেখানেও আন্দোলন চলছে, অনশন চলছে। তাই আপনাদের বলবো বন্ধুগণ, একটু দেখলে দেখা যাবে, চোখ কান খুলে দেখুন, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন। হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে গিয়ে কোশ্চেন করুন, গুগল উত্তর দেবে। এখন তো আবার এআই এসে গেছে, তাও আমাকে জিজ্ঞাসা করুন, উত্তর দেবে। এই 2014 থেকে 2024 এই 10 বছরে আদিবাসীদের কত জমি বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে দেখতে পাবেন, কত লক্ষ একর জমি কেড়ে নিয়েছে। আপনি গুগলকে কোশ্চেন করুন, এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের
জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার, দেখবেন কত হাজার বিঘে কেড়ে নিয়েছে। তাই আমরা চাইছি যে কত, এবং কোশ্চেন করুন কত বিঘা জঙ্গলকে কেটে সাফ করে দিয়েছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার। দেখলে দেখা যাবে যেখানে আদিবাসীদের অধিকার আছে, সেই 2006 আপনার বনরক্ষা আইন অনুযায়ী যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার, সেটা যদি ইমপ্লিমেন্ট হতো, বনগুলোকে কেটে রিসর্ট বানাতে পারতো না, আদিবাসীদের অধিকার সেখানে থাকতো। ক্রমশ সেগুলোকে কেড়ে নিচ্ছে। বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। আজকে একটা সরকার চলছে রাজ্যে, আর একটা সরকার চলছে কেন্দ্রে। দুটো সরকারই কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার ফলে এদের তো আর মানুষকে ভোট দেবে না মানুষ এদেরকে। তাহলে কি করতে হবে? যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেখানে আঘাত দাও। আঘাতটা কোথায়? দেখবেন মানুষ এমনি একবেলা কেউ খালি পেটে থাকবে না, কিন্তু ঝামেলা হয়ে যাবে, লড়াই লেগে যাবে। আবার রমজান মাস আসলে 12 ঘন্টা 13 ঘন্টার বেশি মানুষ কি থাকে, 14 ঘন্টা 15 ঘন্টা মানুষ কি থাকে, খালি পেটে থাকে, উপোস থাকে। পুজোর সময় অঞ্জলি দেওয়ার আগে, সম্ভবত দুর্গা পুজোতে থাকতে হয়তো অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত থাকতে হবে, উপোস থাকতে। আরো অন্য হিন্দু সমাজের, খ্রিস্টানদের, বিভিন্ন ধর্মের মানুষের দেখবেন এমনি সময় যেগুলো ধর্মীয় রীতি অনুযায়ী তারা উপোস থাকে, কিন্তু এমনি এক বেলা না খেতে রাখেন তো ঝামেলা লেগে যাবে। সব থেকে প্রিয় জায়গা কোথায়? কোন জায়গা? ধর্ম। বলে জান চলে যাবে তো ধর্ম নিয়ে কোনো কথা বলতে দেবো না। এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে। বিজেপি প্রথমে আসছে কি কামড়াচ্ছে, আর তৃণমূল এসে মলম দিচ্ছে। এই কাজ হচ্ছে। বিজেপি কামড়াচ্ছে আর তৃণমূল মলম দিচ্ছে, কিন্তু ক্ষতি কার হচ্ছে? বুথ লেভেলের মানুষের।